আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গাইস, মনে অনেক কষ্ট নিয়ে লাইভে আসলাম। সেটা হলো আমার সোনার বাংলাদেশে আসিফ নজরুল বাটপার যে ১.৫ কোটির উপরের প্রবাসী ভাইদেরকে মনে আঘাত দিয়ে প্রতিটি প্রবাসীর হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে যে প্রভাবটি দিয়েছে বা যেই কথাটি উত্তোলন করেছে যে ২ মাসের বেশি থাকতে গেলে মোবাইল রেজিস্ট্রেশন করা বা ২ মাসের বেশি থাকতে না দেওয়ার বিষয়টা। তো আমি বলবো যে বাংলাদেশ ৮০% প্রবাসীদের টাকাই চলে, সেই বাংলাদেশে থাইকা শেখ হাসিনা টিকতে পারেনি ১৭ বছর দমন নিপীড়ন নির্যাতন করার পরেও। তো আমি আসিফ নজরুলকে উদ্দেশ্য করে বলতে চাই, আসিফ নজরুল মনে হয় না ১৭ মিনিট টিকতে পারবে যদি আমরা প্রবাসীরা আবার সেই জুলাই যুদ্ধের মতো যুদ্ধে নেমে পড়ি কিংবা তার প্রতি আমরা হিংস্র মানবের মতো রুখে দাঁড়াই। তো প্রতিটি প্রবাসের অন্তরস্থল থেকে একটা কথাই বলতে চাই, আসিফ নজরুল তুমি তোমার কথাটা উড্ড করে নাও এবং বাংলাদেশের যে ১৩ দফা বা প্রবাসীদের সকল দাবি দেওয়া মেনে নাও। তা না হলে তুমি কোথায় গিয়া পালাইবে? বাংলাদেশের বাইরে যেখানে আসবে সেখানেই প্রবাসী। তোমার শরীরের চামড়া বেলের দিয়ে ছিঁড়ে ছুরি দেও, সুন্দর করে গরুর যেইভাবে কোরবানির গরু ছিলে ওইভাবে ছিলে শুকনো মরিচের জাল লাগাইয়া আবার বাংলাদেশে প্যাকেট করে পাঠাই দেব। এতে বিন্দু পরিমাণ কোনো সন্দিহান নেই। সন্দিহান যে করবে সেও যেন তোমার সাথে সঙ্গী হয়ে যায়। ভালো থাকবেন। যদি কারো কাছে ভালো লাগে অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং কমেন্টসের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।